আজকে আমাদের সামনে সূরা ফাতহ, খুবই গুরুত্বপূর্ণ সূরা এবং আলোচনা অত্যন্ত গভীর, অনেক ব্যাপক আলোচনা এই সূরার মধ্যে আছে। তো আমরা হালকা হালকাভাবে আগে যাওয়ার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফাতহ। ফাতহ শব্দের অর্থ বিজয়। বিজয় বলতে কি বোঝায় আমরা এই সূরাটা পড়লে আমরা জানব। আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আপনাকে আমি বিজয় দিয়েছি, স্পষ্ট বিজয়। তো এই স্পষ্ট বিজয় আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ বললেন এমন একটা সময় যখন রাসূলের সাহাবীরা মনে করছিলেন যে আমরা চরমভাবে পরাজিত হয়ে গেছি। কথাটা বোঝেন, রাসূলের সাহাবীরা যখন মনে করছিলেন যে আমরা চরমভাবে পরাজিত হয়ে গেছি, হুদায়বিয়া সন্ধিতে মক্কাবাসীরা তাদের সুবিধা অনুযায়ী সব কিছু আমাদের থেকে কইরা সই স্বাক্ষর নিয়ে গেল, আমরা চরমভাবে পরাজিত হয়েছি, এইটা যখন সাহাবীরা মনে করছিল, তখন আল্লাহ কোরআন নাযিল করে বললেন যে আমি আপনাকে স্পষ্ট বিজয় দিয়েছি। অর্থাৎ তোমরা যা বুঝেছ পরাজয়, তোমাদের জ্ঞান নেই, এটা হলো তোমাদের স্পষ্ট বিজয়। কি বুঝছেন আয়াতটা? এই জন্য কথাটা বলছে যে আমি তোমাদেরকে স্পষ্ট বিজয় দান করছি। আর সাহাবীর মনে কি ওরা কেমন করলো, এবছর আমরা আসতে পারবো না, কাবাঘরে ঢুকতে পারবো না, আগের বছর ঢুকবো 3 দিনের জন্য, আমাদের সাথে লোকজন আসবে, তারা যদি মক্কা থেকে যেতে চায় তো তাদেরকে আমরা রেখে যাব, আর ওদের কোনো লোক যদি মদিনায় যায় তাদেরকে আমরা ফেরত দিতে বাধ্য থাকবো। এবং এইভাবে যে কত মর্মান্তিক ঘটনা ঘটছে হুদায়বিয়া সন্ধির, মানে যেখানে সন্ধিটা লেখা হচ্ছিল সেখানেই আবু জাহেলের ছেলে সোহেল ইবনে আমর, তার ছেলে আবু জান্দাল, সে ইসলাম গ্রহণ করে মুসলমানদের ঢুকছিল, তখন তাকে ফেরত দিতে হলে এইসব ঘটনা আমার সামনে পাবো। তো এভাবে সাহাবায়ে মনে করছিলেন যে আমরা চরমভাবে পরাজিত হয়েছি। আর আল্লাহ আয়াত নাযিল করে বললেন, আল্লাহ রসুল যখন হুদায়বিয়া সন্ধি থেকে ফিরছিলেন, কোররাউল গামিম নামক জায়গায় বসে এই সূরাটা নাযিল হয়। এই সূরা নাযিল হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদের অন্তরে এতই দুঃখ বেদনা ছিল যে মনে হয় যেন একে একজনকে কতল করে ফেলবে, মন এত ভারাক্রান্ত। কিন্তু সাহাবায়ে কেরামরা বোঝেন নাই। আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি বিজয় দিয়েছি। হুদায়বিয়া সন্ধি স্বাক্ষর করার অর্থ হলো যে মদিনার রাষ্ট্রকে ওরা রাষ্ট্র বলে স্বীকৃতি দান করলো। এই যে স্বীকৃতি পাওয়ার জন্য সারা পৃথিবীতে ইসরায়েলকে কে স্বীকৃতি দেবে, আমাদের স্বাধীনতা আমাদেরকে কে কারা স্বীকৃতি দিবে। তো হুদায়বিয়া সন্ধির 1 নম্বর পয়েন্ট হলো এই সন্ধির মাধ্যমে মক্কার মুশরিকরা মদিনার রাষ্ট্রকে স্বীকৃতি দিল যে ওটা একটা রাষ্ট্র, এবং তাদের সাথে আমাদের একটা সন্ধি বিনিময় হয়েছে, বিরাট ব্যাপার। এই সন্ধিটা সংগঠিত হওয়ার পর 6 হিজরিতে রজব মাসে এই সন্ধিটা স্বাক্ষরিত হয়েছে। 8ম হিজরির রমজান মাসের 18 বা 20 রমজান আল্লাহ রসুল মক্কা বিজয় করেন। তো এই হুদায়বিয়া সন্ধির সময় আল্লাহ রসুলের সাথে সাহাবী ছিল 1400, আর মক্কা বিজয়ের সময় মাত্র 2 বছর পরে আল্লাহ রসুল 10,000 সৈন্য নিয়ে রমজান মাসে 8ম হিজরি রমজান মাসের 8 বা 9 তারিখ আল্লাহ রসুল রওনা করেছেন, এবং রমজান 18 বা 20 তারিখ এই সময়ের মধ্যে মক্কা বিজয় হয়েছে। তাহলে এই হুদায়বিয়া সন্ধিটা যে ফাতহ মুবিন, এটা আল্লাহ বলছেন যে তোমরা বোঝো না, তোমরা জানো না। এই সন্ধিটা হওয়ার পরে 2 বছরের মধ্যে, অর্থাৎ 6 থেকে 8, এই 2 বছরের মধ্যে মুসলমানদের সংখ্যা দাঁড়ালো, এরা 10,000 যুদ্ধে গেল। আর এই হুদায়বিয়া সন্ধি পর্যন্ত কোনো যুদ্ধে 3,000-এর উপরে আল্লাহ রসুলের সৈন্য একত্রিত হয়নি। 3,000। তার ইসলামের শুরু থেকে মক্কায় 13 বছর, তারপরে এই মদিনায় 6 বছর, 19 বছর। 19 বছরে মুসলমানদের সংখ্যা যোদ্ধা যারা তা দাঁড়ালো 3,000। আর 6 থেকে 8 এই 2 বছরে মুসলমানদের সংখ্যা দাঁড়ালো 10,000।
তাহলে কত গুণ বাড়লো দেখেন, 2 গুণ 3 গুণেরও বেশি, 3 গুণের 3 3 9,000, তারপরও 1,000। এই জন্য আল্লাহ বলছেন যে হুদায়বিয়ার সন্ধিটা হলো প্রকৃত বিজয়, কিন্তু তোমরা তো মনে গোসায় না বুঝে মানে মানে একেবারে মন ভরে আসো তোমরা যে আল্লাহ রসুল আমাদেরকে কি করলেন, কেন বললেন, স্বপ্নে দেখছেন তিনি, আমরা কি স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল যে আমি কাবাঘর তওয়াফ করছি, মাথা মুন্ডাছি, কোরবানি করছি, এগুলি দেখছিলেন, তা আমরা কেন এটা করতে পারলাম না? আল্লাহ রসুল তাই বুঝে বলছেন যে আমি তোমাদেরকে স্বপ্ন দেখেছি, যেটা বলেছি এটা হবে, এবছরই হবে তাকে আমি বলেছি। এবছর যখন হয় না তো আগামী বছর হবে। তো এই জন্য আসলে আমরা বুঝি না। তো হুদায়বিয়ার সন্ধিটাই প্রকৃত বিজয়। ইসলামের যত যুদ্ধ বিগ্রহ মূল লক্ষ্য তো মানুষকে মুসলমান বানানো, দেশ দখল করা তো উদ্দেশ্য না। তাহলে এখন হুদায়বিয়ার সন্ধির পরে এই 2 বছরে যতগুলো মুসলমান বাড়লো, ওদিকে তো 19 বছরও তা হয়নি, সত্য কিনা? নবুয়ত থেকে 19 বছরও যা হয় নাই, তা হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষর করার 2 বছর পরে হয়েছে। তাহলে এই সন্ধিটাই প্রকৃত বিজয়। এবং এই সন্ধিটা হওয়ার পরে যেহেতু তোমাদের এই জনসংখ্যা, তোমাদের ম্যান পাওয়ার এটা বেড়ে যাওয়ার পরে তোমরা মাত্র 2 বছর পরে মক্কা বিজয় করতে সক্ষম হয়েছ। এটার মূল মানে কেন্দ্রবিন্দু হলো হুদায়বিয়ার সন্ধি। এই জন্য আল্লাহ বলছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে স্পষ্ট বিজয় দান করেছি, কিন্তু তোমরা না বোঝো না বুঝে রাসূলের সাথে মনে মনে তোমরা ক্ষুব্ধ হয়ে আছো। ক্ষুব্ধ হয়েছে সাহাবীরা সবাই। ওমর ফারুক বলেন যে আমিও মনে মনে ক্ষুব্ধ হয়েছিলাম, এবং এই জন্য আমি সারা জীবন আল্লাহর কাছে যে কি ক্ষমা চেয়েছি আর কি করেছি সেটা আমি জানি। এটা ওমর ফারুকের নিজের কথা, যে আমিও ক্ষুব্ধ হয়েছিলাম। এটা কি সহ্য করা যায় যে একজন মুসলমান আমাদের মধ্যে আসে, তাকে আমরা রাখতে পারবো না, ফেরত দিতে হবে? এই মর্মান্তিক কথাগুলো আপনার সামনে পাবেন। এখন তো বুঝতে পারছেন যে এইটা আল্লাহ বললেন কেন, যেটা ফাতহে মুবিন, স্পষ্ট বিজয়, যে এইটার কারণেই তোমরা সামনে যতগুলো কর্মসূচি তোমাদের বাস্তবায়িত হয়েছে, এটার মূল কারণ হলো এইটা না হলে সামনের তোমরা কর্মসূচিগুলি তোমরা বাস্তবায়িত করতে পারতে না। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এই জন্য যে আল্লাহ তাআলা আপনার আগিলা পিছিলা সব গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউতিম্মা নি'মাতাহু, এবং তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিবেন আলাইকা, আপনার উপরে। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আপনাকে প্রদর্শন করবেন আল্লাহ তাআলার সরল রাস্তা। রাসূলের আগিলা পিছিলা গুনাহ সবই মাফ। কি গুনাহ তার ছিল তো আমরা জানি না, সে মালিক আর তার কর্মচারী জানে। মালিক আর কর্মচারী জানে যে মালিকে কি করতে বলছে, কর্মচারী কতখানি করতে পারছে। কথা বুঝতে পারছেন? আমরা জানি যে আল্লাহ রসুল নিষ্পাপ, তার কোনো অপরাধ নাই, এবং এটা সত্য। কিন্তু তারপরও মালিক যেহেতু তাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব সে কিভাবে পালন করেছেন, তাতেও তিনি যে কোনো ত্রুটি করেছেন এটা আমাদের দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি না, আর করেন না, এটা আমাদের ইচ্ছা। তারপরও মালিক যার বলার অধিকার আছে তিনি বলতে পারেন। তিনি আমাদের মালিক, তার বলার অধিকার আছে, তিনি বলতে পারেন। তো তিনি বললেন যে আপনাকে আপনার আগিলা পিছালা সব গুনাহ মাফ করা হবে, আপনাকে সরল পথ প্রদর্শন করা হবে। এই সরল পথ প্রদর্শন মানেই তো তারপরে কোরআন নাজিল করা, কোরআনই তো সিরাতাল মুস্তাকিম। ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন অপ্রতিরোধ্য সাহায্য। নাসরান আজিজা, আজিজ মানে এমন সাহায্য যেটা কেউ প্রতিরোধ করতে পারবে না, এই সাহায্য আপনাকে করবেন। এখন হুদায়বিয়ার সন্ধি ছাড়া তো এই সাহায্যটা বাস্তবায়িত হতে পারত না। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তিনি সেই আল্লাহ যিনি প্রশান্তি নাযিল করলেন মোমেনদের অন্তরে। মোমেনরা খুব অস্থির হয়ে গেছিল, কিন্তু তাদের অন্তরে আল্লাহ প্রশান্তি নাযিল করেছেন এই সূরা নাযিল করে। লিয়াজদাদু ঈমানা মা ঈমানিহিম, এই জন্য যে তাদের ঈমানের সাথে ঈমান বাড়বে। ঈমানের সাথে ঈমান বাড়ে কেমন করে দেখেন? আমরা প্রথমে বলছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমাদের ঈমানের শুরু। এরপরে মানলাম কি যে নামাজ পড়তে হবে, তাহলে ওই ঈমানের সাথে যোগ হলো।
তারপর শিখলাম কি রোজা রাখতে হবে, তা আবার যোগ হলো, আমাদের ইমান বাড়ছে। তারপর আমরা শিখলাম কি হজ করতে হবে, আবার ইমান বাড়লো। তারপর শিখলাম কোরবানি করতে হবে, আবার ইমান বাড়লো। কারণ ইমানের সাথে ইমান বাড়ে। কোরআন আয়াত যত নাজেল হয় আমরা তত বিশ্বাস করি, তত আমাদের ইমান বাড়ে। আর এই আয়াতগুলি নাজেল হয়, কাফেররা বিশ্বাস করে, কুফরির সাথে কুফরি বাড়ে, তাদের পাপের সাথে পাপ বাড়ে। তারা কলমা স্বীকার করলো, নামাজ অস্বীকার করলো, যত অস্বীকার করে তত তাদের পাপের সাথে পাপ যোগ হয়। তাহলে কোরআন দুইটা কাজ করে যাচ্ছে একই সঙ্গে, মোমেনদের ইমানের সাথে ইমান বাড়িয়ে দিচ্ছে, আর কাফেরদের পাপের সাথে পাপ বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পারলেন কিনা? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর সমস্ত বাহিনীর মালিক আল্লাহ। কথা বলতে পারছেন? সমস্ত বাহিনী, পানি বলেন, মাটি বলেন, বাতাস বলেন। মুসা আলাইহিস সালামের জামানা দেখেন না, পঙ্গুপাল দিয়া ফেরাউনকে দমন করছে, সর্পকা দিয়া দমন করছে, ব্যাং দিয়া দমন করছে। বাহিনী সব আল্লাহ, যে যে যখন যেটা মনে করেন সেই বাহিনীকে আল্লাহ তখন ব্যবহার করেন। আল্লাহ বলেন আকাশ পৃথিবীর সকল বাহিনী আল্লাহর। ওখান আল্লাহ আলিমান হাকিমা, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত, এবং তিনি মহাকৌশলী। হাকিম, মহাকৌশলী তিনি। লিউদখিলাল মুমিনিনাল মুমিনাতি জান্নাত, তিনি এই কৌশল করেছেন যে তিনি মোমেন পুরুষ, মোমেনাত, মোমেন নারী, এদেরকে জান্নাতে প্রবেশ অধিকার দান করবেন। কেমন জান্নাত? তাজি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। খালিদিনা ফিহা, তথায় তারা অনন্তকাল থাকবে। ওই ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, এবং আল্লাহ তাআলা তাদের সমস্ত সগীরাগুলি মাফ করবেন। সগীরাগুলি নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যাবে, আর কবিরাগুলি মাফ হবে তওবা করলে। নামাজ পড়তে আসি আমরা জুমায়, তা আমরা যদি পথে হাসি ঠাট্টা তামাশা বা এমন কথা বলে থাকি যেগুলো শরীয়তসম্মত নয়, এই নামাজ পড়ার কারণে এটা আল্লাহ মাফ করে দিবে। এভাবে নামাজ, একক্ত নামাজ থেকে আর একক্ত নামাজের মধ্যে যে ছোটোখাটো হালকা কথাবার্তা, আপনারা বন্ধু বান্ধব মিলে, এই সম্রাটের বন্ধু যারা, তাদের সাথে এরা কিছু হাসি ঠাট্টা কথাবার্তা বলে, শরীয়তসম্মত না, তারপরে একটু মনের আনন্দের জন্য এগুলা কথা হয়েই থাকে। কিন্তু আল্লাহ বলেন এইটা আমি তোমাদের রাখবো না, এটা দ্বিতীয় নামাজ, এই নামাজ পড়ার সাথে সাথে এই ধরনের ছোট গুনাহ মাফ করে দেবো। কথা বলতে পারছেন? এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বিরাট ছুটি। ওয়াকানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা, এবং এটা আল্লাহর কাছে বড় জয়যুক্ততা, যে তোমরা এভাবে জয়যুক্ত হবে। আর কি করবেন আল্লাহ? ওই আযযাবাল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত, মোমেনদেরকে জান্নাত দিবেন, মোমেন নারী পুরুষটা বললেন, এরপরে শাস্তি দিবেন মুনাফেক পুরুষ মুনাফেক নারীদেরকে, অল মুশরিকিন এবং মুশরিকদেরকে, মুশরিক পুরুষদেরকে, অল মুশরিকাত এবং মুশরিক নারীদেরকে। তো মুনাফেক পুরুষ, মুনাফেক নারী। মুনাফেক হলো যারা মুখে ইমানের কথা বলে, কলমা পড়ে, নামাজ পড়ে, কিন্তু তাদেরকে চেনার জন্য আর রাসূল যেটা বলেছেন সেটা হলো 4টা গুণ তাদের মধ্যে দেখতে পাবেন। যে মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, তর্ক বিতর্কের ফাহিশা কালাম ব্যবহার করবে। এই 4টা দোষ যদি কারোর মধ্যে থাকে, তা সে মুনাফেক, সে কোনো অবস্থায় মোমেন না। নামাজ রোজা যাই করুক, সে মোমেন না। কি বলেন? মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কের মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করা। আল্লাহ রসুল বলেছেন যে মোমেনদের মধ্যে যে কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু মিথ্যা এবং আত্মসাৎ, এই 2টা ত্রুটি মোমেনদের মধ্যে থাকতে পারে না। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ শাস্তি দেবেন কাকে? প্রথমেই 1 নম্বরে বলেন মুনাফিককে, মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারী। আর জন্নে বিল্লাহি জান্নাসাও, এবং আল্লাহর উপরে যারা খারাপ ধারণা পোষণ করে তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। আল্লাহর উপরে খারাপ ধারণা পোষণ করা, আল্লাহর আইন কানুন বিধান এগুলার সমালোচনা করা, এগুলা এদের বিরুদ্ধে কথা বলা, এটা খারাপ ধারণা। আলাইহিম দায়রাতুস সু, আল্লাহ বলেন তাদের উপরে আসতেছে একটা খারাপ সময়, একটা খারাপ সময় তাদের উপরে আসবে, অর্থাৎ পরকালে বিচারের দিন তারা অত্যন্ত খারাপের নিকৃষ্ট অবস্থা তারা সম্মুখীন হবে।
দায়রামানি পালা, খারাপ সময়, খারাপ একটা কালের চক্র, এটা তাদের উপরে আসবে। ও গদবাল্লাহ আলিম, এবং তাদের উপরে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গোস্বা, আল্লাহর রাগ। ও লায়নাহুম, এবং আল্লাহ তাদেরকে অভিশাপ করেছেন, মানে এরা তওবা করার সুযোগ পাবে না। ওয়াদালাম জাহান্নাম, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন। ও সাত মাসিরা, অতি নিকৃষ্ট সেই ঠিকানা। আলিল্লাহ জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আকাশ পৃথিবীর সমস্ত বাহিনী আল্লাহর। আমরা হাতি নিয়ে আসে, আল্লাহ তাআলা পাখি পাঠাই দিলেন। তা আল্লাহ তাআলা বলে যে সমস্ত বাহিনী আমার, কাজে আমি কাকে ধ্বংস করার জন্য কোন বাহিনী আমি পাঠাবো, যাকে পাঠাবো সেই তোমাদেরকে ধ্বংস করবে। অকাল আজিজান হাকিমা, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাকৌশলী, মহাজ্ঞানী। ইন্না আরসালনাকা শাহিদা, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, আপনার সাক্ষী। মুবাশশিরা, আপনি সুসংবাদ দাতা। নাজিরা, আপনি ভয় প্রদর্শনকারী। রাসূল আমাদেরকে জান্নাতের খবর শোনান। এই যে গত সূরাটায় শুনলেন জান্নাতের কত বিবরণ, আবার জাহান্নামের কত ভয় তিনি আমাকে দেখাচ্ছেন। তিনি সাক্ষী, হাসরের ময়দানে তিনি সাক্ষী হবেন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুআজ্জিরুহু, এবং তোমরা তাকে সাহায্য করো যুদ্ধের ময়দানে। ওয়া তুওয়াক্কিরুহু, এবং তোমরা তাকে সম্মান করো। ওয়া তুসাব্বিহু বুকরাতা আসিলা, এবং সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এগুলি আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনার সাথে বায়াত গ্রহণ করলো তারা নিশ্চয়ই আল্লাহর সাথে বায়াত গ্রহণ করলো। বায়াত মানে প্রতিশ্রুতি। বাই শব্দটা তো বেচা কিনা, কিন্তু এই বায়াত শব্দটা প্রকৃত বায়াত হলো আমাদের আল্লাহর সাথে, যে আমাদের জীবন শক্তি আমরা আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিই, এটা হলো প্রকৃত বায়াত। অন্যান্য বায়াত যা আমরা প্রতিশ্রুতি দেই, যেমন খেলাফতের বায়াত, এটা হলো আনুগত্যের প্রতিশ্রুতি। এটা কিন্তু ওই যে আল্লাহর সাথে বেচা কিনের বায়াত না, যে আমার জীবন আমি ওনার কাছে বিক্রি করলাম, তা না। এই বেচা কিনে প্রকৃত বায়াত এটা হলো আল্লাহর কাছে, যে আমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে আমি তার গোলাম হয়ে গেছি। এই যে আমার গোলাম হওয়ার জন্য বায়াত, এইটা হলো প্রকৃত বায়াত আল্লাহর কাছে। এছাড়া এরপর 2 নম্বর বায়াত আছে, সেটা হলো প্রতিশ্রুতি, যে আমি আপনার আনুগত্য করবো, এই প্রতিশ্রুতি বায়াত দিলাম। আর এইখানে বায়াতটা কি, যে এরা রাসূলের হাতে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এই ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে এখান থেকে আমরা যাব না। এই বায়াতের মূল কারণটা হলো, আল্লাহ বলেন ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যখন তারা রাসূলের হাত ধরে বায়াত গ্রহণ করছিল, আল্লাহ বলেন তখন আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে। আল্লাহ রাসূল বলছেন আমার হাত, এই হাত ধরে তারা বায়াত গ্রহণ করছে যে আমরা এখান থেকে পালাবো না, আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা যাব না। তো এবং এখানে এই বায়াতে আল্লাহ বলছেন কি, যে আমার হাত ছিল ওই হাতের উপরে, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম। এই জন্য রাসূল ঘোষণা করেছে যে হুদায়বিয়া সন্ধিতে যারা অংশগ্রহণ করেছে তারা সবাই জান্নাতি হবে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, আর যদি কেউ সন্ধি ভঙ্গ করে, চুক্তি শর্ত ভঙ্গ করে, সে নিশ্চয়ই ভঙ্গ করবে তার নিজের উপর। এই সন্ধি ভঙ্গ করে যদি কেউ পালায়, তো সে দায়িত্ব তার নিজের উপরে আসবে। সন্ধি এই হুদায়বিয়াতে যারা গেছিল সবাই বায়াত করেছে একটা সামুরা গাছ, সামুরা হলো বাবলা গাছ, একটা সামুরা গাছের নিচে এই বায়াত হয়েছিল। সম্ভবত মাকাল ইবনে ইয়াসার সাহাবী বলেন যে একটা ডাল আল্লাহ রাসূলের দেহ স্পর্শ করছিল, আমি ডালটাকে এরকম উপরে ধরে রেখেছিলাম যে আল্লাহ রাসূলের গায়ে ডালটা না লাগে। এরকম গাছের নিচে আমরা সবাই সাহাবীরা বায়াত করছিলাম, সবাই বায়াত করছি। কিন্তু আনসার গোত্রের একটা লোক, তার নাম হলো জাদ বিন কাইস, এই লোকটা উটের পাশে চুপ করে লুকাইছিল, এই বায়াত গ্রহণ করেন, এই একটা লোক। আর সবাই 1400 এরা বায়াত করছিল। আমান আফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর যে পূরণ করে ওয়াদা, যে ওয়াদা সে আল্লাহর সাথে করেছে, ফাসিউতি আজরান আজিমা, অবশ্যই আল্লাহ তাআলা তাকে বড় বিনিময়ে দান করবেন।
এখন এই সন্ধির পর্যায়ে আমরা আলোচনায় আসি। আল্লাহ রসুল রজব মাসে এই স্বপ্ন দেখার পরে তিনি সাহাবীদেরকে বললেন। বলার পরে সাহাবীরা উৎসাহিত হলো যে আমরা তাহলে কাবাঘর জিয়ারত করতে যাব। আল্লাহ রসুলের স্বপ্ন সত্য, এবং মক্কাবাসীরা আর যাই হোক কাবাঘর তওয়াফ করতে তারা কাউকে বাধা দেয় না। বিভিন্ন এলাকা থেকে লোক আসে, ওরা এটা অনুমতি দেয় কাবাঘর তওয়াফ করবে। তো আজ আমরাও শুধু কাবাঘর তওয়াফ করতে যাব, উমরা করতে যাব, সম্ভবত আমাদেরকেও তারা অনুমতি দিবে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল স্বপ্ন দেখেছে। তো এই কথা আল্লাহ রসুল ঘোষণা করার পরে মক্কাতে কিন্তু সে সময় সাহাবী অন্তত 3000 ছিল। এ তো 6 হিজরি, এর আগে হুনাইনের যুদ্ধ গেছে, শরীর আগে যে মানে সবচেয়ে বড় খন্দকের যুদ্ধ গেছে, সেখানেও 3000 পরিমাণ সাহাবী ছিল। কিন্তু হুদায়বিয়া সন্ধিতে সাহাবীগুলো 1400। তার কারণ সেখানে কয়েকটা গোত্র, গেফার গোত্র, তারপরে আসলাম গোত্র, আশজা গোত্র, তারপর মুজাইনা, জুহাইনা, এই 5টা ছোট ছোট সম্প্রদায় তারা আল্লাহ রসুলের যোগদান করে, বরং ভয়তে তারা শহর ছেড়ে বাইরে চলে গেছে যে আমরা কোন সাহসে যাব মক্কায়, আবু সুফিয়ান আমাদেরকে গিলে ফেলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু ওখানে গেলে ফিরে আসবে না। এই ভয়তে 5টা সম্প্রদায়, গেফার, আসলাম, আশজা, মুজাইনা, জুহাইনা, এই 5টা সম্প্রদায় আল্লাহ রসুলের সাথে যোগদান করে নাই। ছোট ছোট দল। 1400 সাহাবী আল্লাহ রসুল রওনা করছেন। মদিনা থেকে রওনা করার পরে জুল হুলাইফা নামে জায়গায় যখন আসেন, ওইটা হলো মিকাত মদিনাবাসীদের, ওইখানে এহরাম বাঁধতে হয়, জুল হুলাইফা। তো ওইখানে আল্লাহ রসুল এহরাম বাঁধলেন, মক্কার উদ্দেশ্যে যাবেন, এহরাম বাঁধলেন। বাঁধার পরে ওখান থেকে আল্লাহ রসুল গুপ্তচর নির্বাচন করলেন। বনু খাজার একটা লোককে গুপ্তচর নির্বাচন করলেন, যে মক্কাবাসীদের হাল হকিকত জানো, যে তারা কি করবে, কেন তারাও এটা খবর জানছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। তো যাকে গুপ্তচর নিয়োগ করা হলো, সে খবর দিল যে তারা যুদ্ধের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে, কুরাইশরা আপনাকে শহরে ঢুকতে দিবে না। তখন আল্লাহ রসুল ওখান থেকে অগ্রসর হতে হতে যে জায়গায় সে খবরটা পাচ্ছিলেন, সেই জায়গাটার নাম হলো গাদিরে আশতাত। এই গাদিরে আশতাত নামক জায়গায় এসে আল্লাহ রসুল খবর পেলেন যে তারা এভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তখন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পরামর্শ করলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমরা তো কাবাঘর তওয়াফ করার জন্য আসছি, আমরা যুদ্ধ করব না। যদি আমাদের কেউ বাধা দেয় সেটা আমরা প্রতিহত করব, আপনি অগ্রসর হন। তা আল্লাহ রসুল এভাবেই চলতে থাকলেন। চলতে চলতে যখন তিনি কাছাকাছি চলে গেলেন, হুদায়বিয়াটা হলো মক্কা থেকে 15 কিলোমিটার দূরে। তো এই আল্লাহ রসুল এখানে যখন কাছাকাছি চলে আসেন, তো চলে আসার পরে এখন আল্লাহ রসুল, এটাকে বলা হয় সানিয়াতুল বেদা। সানিয়া হলো একটা শহরে প্রবেশ করার জন্য যেখান থেকে মেহমানকে আগেই নেওয়া হয়, এই জায়গাগুলো সাধারণত সানিয়া বলা হয়। তো এই সানিয়া অর্থাৎ মক্কা শহরে প্রবেশের আগে এই জায়গা থেকেই তারা অনুমতি নিয়ে প্রবেশ করে। তো এখানে যাওয়ার পরে আল্লাহ রসুল অনুমতি নেবেন যে আমরা উমরা করতে আসি, এটা তাদের কাছে অনুমতি নিয়ে শহরে ঢুকতে হবে। তো অনুমতির জন্য আল্লাহ রসুল প্রথম যে ব্যক্তিকে পাঠালেন, সেই ব্যক্তিকে আল্লাহর রসুল তার একটা নিজের উটের উপরে সওয়ার করে পাঠাচ্ছিলেন, কিন্তু সেই ব্যক্তি বিফল হয়ে ফিরে আসলো। কুরাইশরা তাকে হত্যা করতে চেয়েছিল, রাসূলের উটকে তারা জখম করেছে। এইভাবে সে লোকটা ফিরে আসলো আর বলল যে তারা খুব ভয়ঙ্কর রাগী, কোনো কথা আমাদের শোনে না। তখন আল্লাহ চিন্তা করলেন যে অনুমতির জন্য আবার দ্বিতীয়বার কাকে পাঠানো যায়। তখন তিনি উমর ফারুককে ডেকে বললেন যে তুমি এই শহরে অনুমতির জন্য যাও। তো উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার জন্য ভালো হবে না, আমি তার সাথে আপনাকে উত্তম প্রস্তাব দিচ্ছি যে ওসমান গনি, সে ওই শহরের অধিবাসী এবং ধনী, এবং ওই শহরের সব বড় বড় লোক তার আত্মীয় স্বজন। ওসমান গনি উমাইয়াদের বড় নেতা, আবু সুফিয়ানের তো আপনজন, কাছাকাছি লোক, চাচাতো ভাই, মুয়াবিয়ার চাচাতো ভাই। তো এভাবে বলেন যে ওসমান গনিকে আপনি পাঠান, সর্বদিক থেকে সেই যোগ্য ব্যক্তি।
তো আল্লাহ রসুল ওমর ফারুকের এই কথা শুনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন এবং তার সাথে আরও কয়েকজন লোক ছিল। সর্বমোট এরা 10 জন লোকের একটা ছোট্ট দল মক্কায় আল্লাহ রসুল পাঠিয়েছিলেন অনুমতির জন্য। এরা গেল, গিয়া আবু সুফিয়ানের সাথে দেখা করলো, আল্লাহ রসুলের বার্তা তাদেরকে শোনালো। শোনার পরে আবু সুফিয়ান বলে যে, দেখো ওসমান, তুমি ইচ্ছা করলে তওয়াফ করতে পারো, আমরা এ ব্যাপারে অনুমতি আমরা দেব না। তো ওসমান গনি বলেন যে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে আমি একা তওয়াফ করবো না। এটা বলা তোর অসন্তুষ্ট হলো, আর ওসমানকে বন্দি করলো এবং সাথে ওই 10 জন লোকও বন্দি হলো। এই বন্দি করার পরে আল্লাহ রসুলের কাছে কিভাবে রুমার পুচ্ছে মুসলমানদের কাছে যে ওরা ওসমান গনিকে হত্যা করেছে, খবরটা সত্য ছিল না। তো এই খবর শুনেই কিন্তু এরা হুদায়বিয়ার বাইয়াত করেছে। দেখেন এগুলোর কতগুলো দিক আছে। আল্লাহ রসুল যে গায়েব যান না, এখানেও তারা একটা নিদর্শন দেখেন। ওসমান হত্যার যে খবরটা আছে রিউমার, এটা সত্য ছিল না, কিন্তু খবর আছে ওসমানকে হত্যা করেছে। তখন কিন্তু সাহাবার একাত্ম হইয়া এই হুদায়বিয়া প্রান্তরে বায়াত করলেন যে ওসমানকে হত্যা করলে এর প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাব না। এইভাবে যখন ওরা বায়াত গ্রহণ করলো, তখন ওদের মধ্যে বিষয়টা মানে একটা জটিলতা ধারণ করলো। আরও সমস্যা হলো, খালিদ বিন ওলীদের নেতৃত্বে 80 জন লোক তানিম পর্বতমালা থেকে তারা গোপনে আল্লাহ রসুলকে হত্যা করবে এই পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর ছিল। আল্লাহ রসুল টের পেয়েছেন, কিন্তু পরবর্তী সেই লোকগুলো সবই বন্দী হয়েছে। মানে এই লোকগুলো যখন কাছাকাছি আসে, তখন আল্লাহ রসুল তাদের জন্য বদদোয়া করেছেন। ফলে এমন হয়েছে যে তারা কিছু দেখে না। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম মানে ওই চোখে না দেখলে তো বন্দি করতে কী অবস্থা, সবাই 80টা লোক বন্দি করে ফেলছে, তারা কিছুই দেখে না। কথা বুঝতে পারছেন? এভাবে এই লোকগুলি বন্দী হয়ে গেল 80টা লোক। এখন 80টা লোক বন্দী হয়ে যাওয়ার পরে এখন এই খবর যখন মক্কা আবু সুফিয়ানের কাছে গেল, তা আবু সুফিয়ান তো ঘাবড়ে গেল যে আমরা ওদের আটকাইছি 10 জন আর এরা আমাদের 80 জন আটকাইল, তো এটা তো মারাত্মক। হুদায়বিয়ার সন্ধির কিন্তু এটাই সূচনা যে ওরা মুসলমানদের 10 জন আটকাইছে, এরা আটকাইছে 80 জন। দেখেন আল্লাহ তাআলা কিভাবে করতে পারে। এখন ওদের লোক পাঠানো শুরু হয়েছে। ওরা বুদাইল ইবনে ওরাকাকে পাঠাইলো। সে মুসলমানদের অবস্থা দেখে তাদেরকে জানাইলো যে তারা উমরা করার জন্য আসে, যুদ্ধ করার জন্য আসে নাই। কিন্তু ওরা এই কথায় সন্তুষ্ট না, তাদেরকে মুসলমানদেরকে অনুমতি তারা দিল না। এরপরে মাসুদ আশজাই, এ খুব দুরন্ত নেতা, তাকে পাঠাইছিল। সে আল্লাহ রসুলের সাথে খুব ভালো আচরণ করে নাই, তো সেও ফেরত গেল, কোনো সুফল হলো না। তো এরপরে তারা আরও একজন নেতা পাঠাইলো, সে ভালো মানুষ, সেও তাদেরকে বলল যে এরা উমরা করতে আসে না, যুদ্ধ করতে আসে না, এদের অনুমতি দেওয়া উচিত। তো মক্কার লোকেরা তাকে অপমান করলে, তুমি আরবি মানে তুমি গ্রাম্য, তুমি কি জানো, এগুলো হয় না, আমরা তাদেরকে এখানে ঢুকতে দেব না। এগুলি হওয়ার পরে শেষ পর্যন্ত তাদের কাছে আসলো আবু জাহেলের ছেলে সোহাইল ইবনে আমর। আবু জাহেল তো বদরের যুদ্ধে মারা গেছে, তার এই বড় ছেলে সোহাইল ইবনে আমর। আল্লাহ রসুল বললেন যে এখন একটা আশা করা যায় যে একটা কিছু হবে। এখন সোহাইল ইবনে আমর এসে বলল যে আপনাদের সাথে আমরা একটা সন্ধি করতে চাই। তখন এটা নিয়ে আলোচনা হলো যে 10 বছরের জন্য আমরা একটা শান্তি চুক্তি করব। সোহাইল ইবনে আমর আবু জাহেলের বড় ছেলে, এবং এটা নিয়ে কথা হলো যে আমরা 10 বছর পরস্পরে যুদ্ধ করব না, আমাদের যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে। আর এই সময় যে কোনো দল এসে, আমরা 2টা বড় দল, একটা হলো মদিনাবাসী, একটা হলো মক্কাবাসী, আমাদের সাথে ছোট ছোট যে কোনো দল ইচ্ছা করে আমাদের সাথে তারা বন্ধুত্ব করতে পারবে বা সন্ধি করে থাকতে পারবে। আর এবছরের জন্য আপনারা কাবা ঘরে ঢুকতে পারবেন না। আল্লাহ রসুল বারবার অনুরোধ করছিল যে আমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না, এটা কোনো ক্রমেই আমরা দেব না। এবছর আপনারা ঢুকতে পারবেন না, আগামী বছর আসবেন, 3 দিনের জন্য আপনাদেরকে আমরা এখানে ঢুকতে দিব। আপনারা তলোয়ার সাথে থাকবে, কিন্তু কোষবদ্ধ থাকবে, উন্মুক্ত থাকবে না। ধনুক তীর আপনাদের সাথে থাকতে পারবে, কিন্তু এটা কোষবদ্ধ থাকবে। আর এখন থেকে এই সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর থেকে আমাদের কোনো লোক যদি মদিনায় যায়,
মোমেন মুশরিক যে কোনো অবস্থায় তাকে আপনারা ফেরত দিতে বাধ্য থাকবেন। আর আপনাদের কোনো লোক যদি আমাদের শহরে আসে মক্কায়, তা আমরা তাকে ফেরত দিব না। তো এইভাবে সন্ধিটা মোটামুটি সিদ্ধান্ত হলো, এবং এটা লেখার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু বলা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধিটা লিখলেন। লেখার উপরে তিনি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাইশিন। তো এটা লেখার পরে যখন সোহেল ইবনে আমরকে দেওয়া হলো, তখন দেখেই সে প্রতিবাদ করলো যে এটার উপরে বিসমিল্লাহ লেখা হয়েছে, এটা আমরা মানি না। আমরা আল্লাহকে মানি, আল্লাহর নামে কাজ করি, কিন্তু আমরা বলি বিসমিকা আল্লাহুম্মা। ওরা গুরুত্বপূর্ণ কোনো কাজে আল্লাহর নাম নিয়েই করে, কিন্তু ওরা বলে বিসমিকা আল্লাহুম্মা, অর্থ একই, আপনার নামে হে আল্লাহ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ। তো আমরা বিসমিকা আল্লাহুম্মা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত, এটা আমরা জানি, এটা মানব না। কি করতে হবে? ওখানে লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা। তখন আলী রাদিয়াল্লাহু মনের এটা বিরুদ্ধে আল্লাহর অনুরোধে বিসমিল্লাহির রহমানি কেটে বিসমিকা আল্লাহুম্মা লিখলেন, দিলেন। এরপরে দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা, না এটার আমি সই করবো না, মোহাম্মদ আল্লাহর রসুল, এইটা যদি আমরা বিশ্বাস করি, তোমাদের সাথে আমাদের যুদ্ধ কিসের? তাকে আমরা রসুল বিশ্বাস করি না বলেই তো তোমাদের সাথে আমাদের এই লড়াই। কাজী রসুল্লাহ ওখানে লেখা যাবে না। তো কী করতে হবে? লিখতে হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এই যে সাহাবায়ে কেরামরা ক্ষুব্ধ ছিল, এই দেখেন ক্ষোভের কারণ কিন্তু এগুলি। কোরআনে বিসমিল্লাহির রহমানি কাটতে বাধ্য হলো, আর মুহাম্মদ রাসূলুল্লাহ কাটতে হবে। সাহাবীরা আইসা সিনিয়র সাহাবীরা সাদ ইবনে মুআজ, অন্য যারা সাদ ইবনে উবাদা, হযরত আলীর হাত চাপিয়ে ধরে, আলী খবরদার, তুমি বিসমিল্লাহ কাটবে না, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ কাটবে না, কিছু লিখবে না, এছাড়া মুহাম্মদ রাসূলুল্লাহই থাকবে। কিন্তু তাহলে সন্ধি হচ্ছে না। আবু সোহেল ইবনে আমর সন্ধি স্বাক্ষর করবে না। তখন আল্লাহ রাসূল হযরত আলীকে কেনারায় ডাক, এদিকে আসো, আচ্ছা তুমি আমাকে বলো যে এই বিসমিল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনখানে লিখেছো? তখন দেখাই দেন এখানে লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল নিজে কলম দ্বারা এটা কাটিয়ে দিলেন, পেন থ্রু করলেন, নিজে কাটিয়ে দিয়ে বললেন যে এটা আমি কেটে দিয়েছি, তোমাদের কোনো অপরাধ নাই, এখন এখানে তুমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো, আবদুল্লাহর পুত্র মোহাম্মদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হলো গায়বে বিশ্বাস। এই যে ইমান হলো গায়বে বিশ্বাস। কাজী মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হলো গায়বে বিশ্বাস, আর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এটা হলো দেখা বিশ্বাস। আবদুল্লাহ ছেলে মোহাম্মদ, এইটা কাফেরদের কথা। আর আমাদের কথা, রাসূলুল্লাহকে আমরা লেখা পাচ্ছি, লিখিত পাচ্ছি, তার চেহারায় বা কোথাও, আমাদের এটা গায়বে বিশ্বাস। কাজে ইমান মানেই গায়বে বিশ্বাস, এটা বুঝতে হবে। এখানেই দেখেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওই একই মোহাম্মদ, তার মুহাম্মদুর রাসূলুল্লাহ একই মোহাম্মদ, কিন্তু আমরা গায়বে বিশ্বাস করি, এই জন্য সে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এই মুহাম্মদুর রাসূলুল্লাহ কাইটা মুহাম্মদ আবদুল্লাহ লেখা হলো, হুদায়বিয়া সন্ধি স্বাক্ষরিত হলো, সোহেল ইবনে আমর সই করলো। এদিকে আল্লাহ রসুল তার ছিল একটা সিল, এই সিলটা দিলে লেখা আসতো আল্লাহ রসুল মোহাম্মদুর রাসূলুল্লাহ, নিচ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিচে মোহাম্মদ, মাঝখানে রসুল, উপরে আল্লাহ। এই সিলটা এরকম আসতো আল্লাহ রসুলের। এই সিলটা আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিল, তারপরে ওমর ফারুকের কাছে ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জামানায় এই ওসমান গনির হাত থেকে এটা হারিয়ে গেছে, যেটা তাফসীর কাকা বলে যেটা সম্ভবত জমজম কুয়ায় এটা পড়ে গেছে তার হাত থেকে। আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই, এটা আল্লাহ রসুলের বরকতি আংটি, এটা পৃথিবীতে কে কোন লড়াই করবে তা সেটা আল্লাহ গায়েব করে দিয়েছে, এবং তার জামাতা ওসমান গনির মাধ্যমে এটা গায়েব হয়েছে। এভাবে সই করা হলো। তো এখন তো মুশরিকরা, অনেক মুমিনরা ওখানে হুদায়বিয়াতে অনেক লোকজনের সমাগম। এখন এই যে সোহেল ইবনে আমর, আবু জাহলের ছেলে, তার ছেলে আবু জান্দাল যুবক ইসলাম গ্রহণ করেছেন, তারা শিকল দিয়ে বাঁধিয়ে রাখছে বাবা। আর ও কেমন করে সইটা আইসে ঢুকছে মুসলমানদের মধ্যে। ঢোকার পরে এখন মুসলমানরা বলে যে আমাদের একটা লোক পেয়েছি, ও মনে করে যে নিরাপদে আসি। কিন্তু সোহেল ইবনে আমর বলে যে হুদায়বিয়া সন্ধির কালি শুকায় না, এর মধ্যে আপনারা সন্ধির খেলাপ করছেন, এটা কোনোভাবেই হবে না, আমার ছেলে আমাকে ফেরত দেন।
আল্লাহ রসুল তাকে বারবার অনুরোধ করলেন যে খবরদার, ওকে তুমি আমার দায়িত্বে, আমার কাছে থাকবে, তুমি ছেলেকে ছেড়ে। এরা তো এক বংশীয় লোক না, আবু জাহেল আর রসুল তো কাছাকাছি মানুষ, দূরের তো না। কিন্তু কোনোভাবেই শুনল না। সোহেল ইবনে আমর তার ছেলেকে থাপড়াতে মারতে মারতে নিয়ে গেল। এই অবস্থা দেখে মুসলমানদের মানে ক্ষোভ, ওই যে বললাম যে মুসলমানরা ক্ষুব্ধ, এইগুলি মুসলমানদের মধ্যে ক্ষোভের কারণ, যে এমন একটা সন্ধি আমরা করেছি যে তাদের কোনো লোক আমাদের মধ্যে আমরা আশ্রয় দিতে পারবো না, এটা হুদায়বিয়া সন্ধি লেখা। এই জন্য ওরা আমাদের মুসলমান ভাইকে নিয়ে গেল। ক্ষোভে এরা মানে মনে হচ্ছে যেন নিজেরা কি করবে, আত্মহত্যা করবে না মরিয়া যাবে, এরকম ভয়ঙ্কর ক্ষোভ মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়েছিল। এভাবে সন্ধি যখন সমাপ্ত হয়ে গেল, উভয় পক্ষে সন্ধি সই করলো, তখন আল্লাহ রসুল সাহাবাদেরকে বলেন যে তোমরা হেরাম ভঙ্গ করো, কোরবানি করো। সবাই তো হেরাম করে আসে, উমরার হেরাম। তো এখন নিয়ম হলো হেরামের জন্য আসলে বা উমরার জন্য বা কোরবানির হজের জন্য রওনা করলে প্রতিমধ্যে যদি বাধাগ্রস্ত হয়, তো সেখান থেকে কোরবানির পশু ছেড়ে দিবে। যখন মনে করবে কোরবানির পশু মিনে পুষে গেছে, তখন হেরাম ভঙ্গ করবে, মাথা মুন্ডাবে। হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হওয়ার পরে আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে বললেন যে এখন তোমরা মাথা মুন্ডন করো, হেরাম ভঙ্গ করো, কোরবানি করো, ওঠো তোমরা এই কাজগুলি করো। কিন্তু কেউ উঠলেন না। তাফসীরে বলা আছে যে আল্লাহ রসুল তিনবার তাদেরকে বলেন যে তোমরা ওঠো, দাঁড়াও, তোমরা মাথা মুন্ডন করো, কোরবানি করো। কেউ ওঠে না, মনে খুব ব্যথা বেদনা যে এত বড় আমাদের অপমান। আল্লাহ রসুল স্বপ্ন দেখলেন, আমরা আসলাম, বাস্তবায়িত হলো না, আর আমরা এরকম অপমানিত হয়ে সব সুবিধা তারা নিয়ে গেল, আমাদের জন্য সব অপমান। তো এরপরে আল্লাহ রসুল তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রসুলের স্ত্রী উম্মে সালমা সেখানে ছিলেন। উম্মে সালমা এই মহিলা খুব জ্ঞানী মহিলা ছিলেন। তো তার কাছে আল্লাহ রসুল বললেন যে আমি তাদেরকে বললাম, কেউ কিছু আমার কথা শুনল না। তো উম্মে সালমা বলেন যে আপনি তাদেরকে কিছু বলেন না, আপনি বের হন, বের হয়ে আপনার নাপিত, আপনার হালেক মানে যে আপনার মাথা কামাবে, মাথা মুন্ডন করবে, তাকে ডাকেন, ডাকে আপনি মাথা মুন্ডন করেন, কোরবানি করেন, কেউ কিছু বলবেন না। তো আল্লাহ রসুল তাঁবু থেকে বের হয়ে নিজে মাথা মুন্ডন করলেন এবং কোরবানি করলেন। এইটা দেখে সাহাবীরা এমনি এমনি করলেন, আর বলা লাগলো না কিছু। এইভাবেই এই কাজ সমাধান করলেন। কিন্তু সবাই মাথা মুন্ডন করলেন না। থেকে মাথা মুন্ডন করলেন, আর থেকে অল্প চুল খাটো করলেন। যেটা কোরাসি বলা আছে, মুহাল্লিকিনা রুসম ও মুকাসসিরিনা। মুহাল্লিকিন হলো যারা পুরো মাথা কামিয়ে এসে মুন্ডন করেছে, আর মুকাসসিরিন মানে যারা চুল খাটো করেছে। যারা চুল খাটো করেছে তাদের মনে আশা যে আমরা হয়তো বা উমরা করতে পারবো আবারও, এরকম চিন্তা করে মাথা কামায়নি। তো এভাবে তারা দুঃখ বেদনা নিয়ে অগ্রসর ছিল মদিনার দিকে। তো যেতে যেতে কোররাউল গামিম নামক জায়গায় যখন আল্লাহ রসুল উপনীত হলেন, তখন সবার মধ্যে একটা শোরগোল কী হলো যে আল্লাহ রসুল ওহী নাযিল হচ্ছে। এখন সবাই সেদিকে ধাবিত হচ্ছে যে কী হচ্ছে। সবাই সেখানে সমবেত হলো। আল্লাহ রসুলের উপরে এই সূরা নাযিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই সূরা নাযিল হওয়ার পরে সাহাবা একরামদের মনের সমস্ত দুঃখ বেদনা দূর হলো, যে আল্লাহ বলছেন যে এটা স্পষ্ট বিজয়, কিন্তু আমরা ভুল বুঝেছি, আমরা মনে করছিলাম যে পরাজিত হয়েছি, কিন্তু আল্লাহ বলেছেন এটা স্পষ্ট বিজয়, কাজে এটা সত্যিকারই স্পষ্ট বিজয়। এভাবে সাহাবা একরামদের মন হালকা হলো। উমর ফারুক খুবই লজ্জিত হলেন। এই আয়াত নাযিল হওয়ার পরে সূরা নাযিল, উমর ফারুককে যখন আল্লাহ রসুল ডেকেছিলেন, তো উমর ফারুক তখন ভয়তে কাঁপতেছিলেন যে আমার বুদ্ধি বোধে আল্লাহ কোনো কিছু নাযিল করেছে। কিন্তু উমর ফারুককে আল্লাহ রসুল সুসংবাদ শোনালেন, তার বুদ্ধি কিছু নাযিল হয়নি। সাহাবা কেরামরা সকলেই মনে মনে ক্ষুব্ধ হয়েছিল। এভাবে তারা মদিনায় গিয়ে পুষলেন। মদিনায় যাওয়ার পুষার পরে আর এক দুর্ঘটনা। আবু বসির নামক একজন মুসলমান, সে পালাইয়া মদিনায় চলে গেছে। কিছু মেয়ে লোক তারা পালাইয়া মদিনায় চলে আসে। এই উকবা বিন আবি মুঈত, এর যে ছেলে ওলীদ ইবনে উকবা, এই ওলীদ ইবনে উকবার বোন, সে ইসলাম গ্রহণ করে মদিনায় পালাই আসছিল। তাকে নেওয়ার জন্য তার ভাই আসছিল, কিন্তু আল্লাহ রসুল বলেন যে নারীদেরকে আমরা ফেরত দেব না। তার কারণ
হুদায়বিয়ার সন্ধিতে লেখাই ছিল আমাদের কোনো পুরুষ যদি যায় তাদেরকে ফেরত দিয়ে, নারীদের কথা উল্লেখই ছিল না সেখানে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে সন্ধিতে এই পয়েন্ট নাই, নারীদের ফেরত দেওয়ার কথা নাই। কাজে আরেকজন পুরুষের স্ত্রী সে ফেরত নেওয়ার ছিল, আল্লাহ রাসূল তাকেও বিদায় করেছেন, নারীদেরকে ফেরত দেওয়া হয়নি। অনেক মহিলারাই হিজরত করে চলে আসছিলেন, কিন্তু পুরুষদের ব্যাপার এটা হলো মুশকিল। আবু বসির নামক একজন মুসলমান যুবক ইসলাম গ্রহণ করে সে পালিয়ে আসছে মদিনায়। আল্লাহ রাসূল বলেন যে দেখো তুমি আসো, তোমাকে তুমি আশ্রয় দিতে পারবো না। তো সাহাবায়ে কেরামরা খুব ক্ষুব্ধ যে আমাদের এক ভাই আসে, তাদেরকে আমাদের ফেরত দিতে হবে। তো এই বলাবলির মধ্যেই দুইটা লোক মক্কা থেকে চলে আসে। আসি বলে ইয়া রাসূলুল্লাহ, এখনও হুদায়বিয়ার সন্ধির কালই শুকায় না, এর মধ্যে দেখেন এই সন্ধি ভঙ্গ, আমাদের লোক আসছে আপনার কাছে, আবু বসির তাকে ফেরত দেন। আল্লাহ রাসূল আবু বসিরকে ডাকলেন, সে কাঁদছে, সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছে যে ইয়া রাসূলুল্লাহ, এরকম সন্ধি আমরা কেন করলাম যে আমাদের এক ভাইকে আমরা আশ্রয় দিতে পারবো না? তো আল্লাহ রাসূল বলেন যে আমার পক্ষে সন্ধির শর্ত ভঙ্গ করা সম্ভব নয়। আবু বসির, তোমাকে যারা নিতে আসে তাদের সাথে তুমি চলে যাও। এভাবে আবু বসির যেতে বাধ্য হলো। ওরা দুইজন, আবু বসির তাদের সাথে চলতে চলতে যখন জুল হুলাইফা নামে জায়গায় পৌঁছলো, ওই যেখানে গেলে মানে মদিনার থেকে যেটা মিকাত এহরামের জায়গা, ওইখানে যাওয়ার পরে ওরা একটা জায়গায় অবতরণ করছে। অবতরণ করিয়া নিজের কাছে খাবার টাবার ছিল, খাজুর পানি, এগুলো তারা খেতে বসে। তখন আবু বসির তার এক সাথীকে বলছে, ওরা দুইজন তো, ওরা তো একই এলাকার মানুষ, মক্কার মানুষ, নিজেদের মধ্যে একটা বন্ধুত্ব ভাব হয়ে গেছে। বলছে যে ভাই, তোর তলোয়ারটা তো খুবই সুন্দর লাগে আমার কাছে। কারণ হ্যাঁ, এটা খুবই সুন্দর, এটা কখনো লক্ষ্যভ্রষ্ট করে না, খুব ভালো তলোয়ার। তো আমার তলোয়ারটা দেখতে দে, আমি দেখি। তা দেশে দেখ। তো দেখতে দেওয়ার পর ওই তলোয়ার হাতে নিয়েই ওই বন্ধুকে এক কোপে দ্বিখণ্ডিত করে ফেলাইছে। যখন ওকে মারিয়ে ফেলাইছে তখন যে সাথী ছিল সে পালাইছে, ভয়তে পালাইয়া মক্কার দিকে যায়নি, মদিনার দিকে রাসূলের কাছে দৌড়ে গেছে। যে বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বসর আমার সাথীকে হত্যা করেছে আর আমাকেও সে হত্যা করতে চেয়েছে। আবু বসর কোথায়? সে ওই তলোয়ার নিয়ে রাসূলের কাছে মদিনা মসজিদ হাজির। সে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব ছিল আমাকে ফেরত দেওয়া, তা আপনি তো ফেরত দিয়েছেন, এরপর যা করছি আমি করছি, তা আপনি তো কিছু করেননি। দেখেন যে কত জ্ঞানী। তা আপনার হুদায়বিয়া সন্ধিতে চুক্তি ছিল যে ফেরত দিতে হবে, তা আপনি ফেরত দিচ্ছেন আমাকে, এখন আমি যা করছি তা আমি করছি, তা আল্লাহ আমার ব্যাপারে যা করে তাই করবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে তুমি যা করছো এটা যুদ্ধের আগুন প্রজ্বলিত হবে। এই কথা শুনে আবু বসির সন্দেহ করলেন যে আল্লাহ রাসূল আমাকে আবারও ফেরত দিবে। তখন আবু বসির পালাইল, আল্লাহ রাসূলের থেকে পালাই গেল যে আমাকে আর যেন ওখানে ফেরত দিতে না পারে। পালাইয়া সে মক্কা এবং মদিনার মাঝখানে লোহিত সাগরের পারে একটা জায়গা, এই জায়গাটার নাম হলো সাইফুল বাহার। এই জায়গায় একটা দ্বীপ ছিল, কাছাকাছি পানির স্থলভাগ থেকে কাছাকাছি একটা দ্বীপ, এই দ্বীপেও আশ্রয় নিল। এখানে আশ্রয় নেওয়ার পরে এখন মক্কাতে আরও যারা নবমুসলিম, যারা হিজরত করতে পারছে না, তারা জানতে পারলো যে এই আবু বসির ওই সাইফুল বাহারে আছে। তখন এই সোহাইল ইবনে আমরের ছেলে আবু জান্দাল, যাকে ওরা ফিরাই এনেছিল, আবু জান্দালও পালাই ওইখানে আসছে। এবং সেখানে আস্তে আস্তে প্রায় 70 জন মুসলমান সেখানে জমা হলো এবং সেখানে তারা একটা বিরাট শক্তি সঞ্চয় করলো। এবং ওই পথে লোহিত সাগর পথ বেয়েই তো মক্কার লোকেরা এই দিক দিয়ে মদিনার রাস্তা পার হইয়া সিরিয়া যাবে। এখন ওরা ওইখানে বসে মক্কার বাণিজ্য কাফেলা লুটতরা শুরু করে দিল। এদের সাথে এরা পারছে না, এরা 70 জন ওখানে। এখন এই ঘটনা যখন ঘটলো তখন মক্কাবাসীদের সিরিয়া ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে ওরা দেখে যে আর কোনো উপায় নাই। শেষ পর্যন্ত ওরা আল্লাহ রাসূলকে বললেন যে আমাদের এই সন্ধির যে একটা ধারা, এই ধারাটা আমরা পরিবর্তন করব, তা নইলে তো আমরা কোনোভাবেই সারতে পারছি না। কাজে আপনার যত লোক মদিনায় হিজরত করবে, আমরা কাউকে বাধা দেব না। এইভাবে সন্ধির এই ধারা তারা পাল্টালোর পরে তো মুসলমানদের এই সুযোগ সুবিধা ইনশাআল্লাহ হয়ে গেল, তাদের আর অসুবিধা থাকলো না, আল্লাহ তাআলা পথ খুলে দিলেন। তো এসব বিষয়গুলির থেকে আমাদের যেটা শিক্ষা, সেটা হচ্ছে যে আল্লাহর রসুল সে কখনোই অদভঙ্গ করেন নাই। তোমাদের সন্ধিতে আছে ফেরত দিতে হবে, তিনি কিন্তু ফেরত দিছেন। কিন্তু আল্লাহ তাআলা কীভাবে মদত করছেন দেখেন, যে শেষ পর্যন্ত সন্ধির এই পয়েন্ট, এই ধারা তারা রহিত করতে বাধ্য হল। তো এইভাবেই মাত্র 2 বছর পরেই কিন্তু মক্কা বিজয়, অথচ সন্ধিটা ছিল 10 বছরের। সন্ধিটা ছিল 10 বছরের, কিন্তু 2 বছর পরেই মক্কা বিজয় হলো। এর কারণ হলো মক্কার মুশরিকরা ব্যাপকভাবে সন্ধির একটা শর্ত ভঙ্গ করছিল।
সেটা হলো বনু বকর বনু খুজাই, দুইটা ক্ষুদ্র দল। এই বনু বকর এরা মক্কার কুরাইশদের সাথে বন্ধুত্ব করেছে, আর বনু খুজা এরা মদিনার আল্লাহ রসুলের যে দল মুসলমানদের সাথে তারা শান্তি চুক্তিতে আবদ্ধ হয়েছে। তো এই দুটা দলই কিন্তু থাকতো মক্কায়, বনু খুজা বনু বকর। হঠাৎ করে দুই দলের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। আর বনু বকর হলো কুরাইশদের হালিফ মানে বন্ধু, আর বনু খুজা হলো মুসলমানদের হালিফ, মুসলমানদের বন্ধু। এই সুযোগে মক্কার মুশরিকরা ওই বনু বকরকে সাহায্য করছে এদেরকে মারার জন্য। তখন বনু খুজা এই যুদ্ধে পরাজিত হয়েছে এবং তাদের লোকগুলি হেরেমে পালানোর পরে রক্ষা পায় নাই, সেখানে তাদের বহু লোক হত্যা করা হয়েছে। এই ঘটনার পরে বনু খুজার লোকেরা আল্লাহ রসুলের কাছে এসে অভিযোগ করলো, ইয়া রাসূল, আমাদের বিরুদ্ধে কুরাইশরা গোপনে শত্রু দিয়া, সৈন্য দিয়া, অস্ত্র দিয়ে আমাদেরকে এভাবে ঘায়েল করছে, আমাদের বহু লোক তারা হত্যা করছে। তখন আল্লাহ রসুল আবু সুফিয়ানকে জানালেন যে বনু খুজা আমার বন্ধু দল, তাদের যত লোক তুমি হত্যা করেছো তাদের মানে ব্লাড মানে রক্তের মূল্য যেটা, এটা আমার কাছে জমা দিতে হবে, আর যদি না দাও তাহলে হুদায়বিয়ার সন্ধি শেষ। এখন ওরা প্রাথমিক পর্যায়ে বললো যে না, এতগুলো মানুষের মুক্তিপণ আমরা দিতে পারবো না, এক একটা মানুষের জন্য 100 উট দিতে হবে, তা আমরা কত দিব, এটা আমরা পারবো না, হুদায়বিয়া সন্ধি শেষ হইতে হোক। এভাবে তারাও সাথে সাথে উত্তর দিল যে হুদায়বিয়া সন্ধি শেষ হইতে হোক। এই সংবাদ পেয়েই আল্লাহ রসুল মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করার সুযোগ লাভ করলেন। কিন্তু কিছু পরেই ওরা উপলব্ধি করছিল যে হুদায়বিয়া সন্ধি শেষ হলে মুসলমানদের সাথে আমরা পারবো কি পারবো না। ইতিপূর্বে তারা খন্দকের যুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা করেছে, পরে তাদের হুঁশ হলো যে হুদায়বিয়া যদি সন্ধি শেষ হয় যে কোনো মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আক্রমণ করবেন, আমরা তার মোকাবেলা করতে পারবো না। এই চিন্তা করে কিন্তু পরবর্তীতে তারা আবু সুফিয়ানকে পাঠাইছিল আল্লাহ রসুলের কাছে হুদায়বিয়া সন্ধিকে রিভাইভ করার জন্য, এটাকে মানে পুনরায় বহাল করার জন্য তারা লোক পাঠিয়েছিল আবু সুফিয়ানকে, কিন্তু আবু সুফিয়ান এটা করতে সক্ষম হয়নি। এই ঘটনা আপনারা মক্কা বিজয় প্রসঙ্গে জানবেন যে প্রথম এসে তার কন্যার গৃহে গেছিল উম্মে হাবিবা, এই কন্যা তাকে বসতেই দেয় নাই, বিছানা গুটিয়ে বেড়াইছে, আপনি নাফাক, আপনি রাসূলের বিছালে আপনি বসতে পারবেন না। এভাবে আবু সুফিয়ান ওখান থেকে বের হয়ে গেল। আবু বকর সিদ্দিক সে বলো যে না, আল্লাহ রসুল যদি একটা সিদ্ধান্ত গ্রহণ করেন তার বিরুদ্ধে আমাদের কিছু বলার নাই। এরপরে উমর এখানে যাওয়ার পরে সে তো কঠিন যে আর কিছু না পাইতে একটা লোক পাইলো তার দ্বারা তোমাদের বিরুদ্ধে আমি লড়াই করব। এরপর জ্ঞান হযরত আলী রাদিয়াল্লাহু কাছে তিনি অত্যন্ত বিনয়ীভাবে তাদেরকে অনেক কিছু বুঝিয়ে বললেন যে তুমি নেতা, তুমি কাবাগারের সামনে উপস্থিত দিয়া লোকেদের কাছে তুমি আশ্রয় চাও যে আমাকে আপনারা আশ্রয় দিন, এই আশ্রয় ভিক্ষা করে তুমি চলে যাও, তোমার এছাড়া এখনও কোনো উপায় নেই। এরপরেই তো আল্লাহ রসুল এই হুদায়বিয়া সন্ধির 2 বছর পরেই তিনি মক্কা বিজয়ের জন্য অভিযান করেন এবং তিনি মক্কা বিজয় করতে সক্ষম হন। এই হুদায়বিয়া সন্ধিটাই প্রকৃত বিজয়। এটা সাহাবায়ে কেরাম প্রাথমিক পর্যায়ে বসতে না পারে তারা ক্ষুব্ধ হয়েছিল, এটা তো মানসিক যে অবস্থা এটা তাই হয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা উপলব্ধি করতে পারছেন যে হুদায়বিয়া সন্ধিটাই আসলে প্রকৃত বিজয়। এই সন্ধির ফলেই পরে মুসলমানদের সংখ্যা এত বেড়েছে যে 2 বছরের মধ্যেই মুসলমানরা মক্কা বিজয়ের জন্য অভিযান করতে তারা সক্ষম হয়েছিল। কাজে হুদায়বিয়া সন্ধিটাই প্রকৃত বিজয়। এই জন্য আল্লাহ এটাকে এভাবেই বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি নিশ্চয়ই আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। এই সূরার সামনের অংশগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে শুনবো। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার কালাম নিয়ে কথাবার্তা বলছি। আল্লাহ আমরা তো আজমি, আপনার ভাষা আমরা বুঝি না, ভুল ত্রুটি হলে আপনি আমাদের ক্ষমা করে দিন। আল্লাহ দয়া করে আপনি সব দিন। আল্লাহ আমরা পাওয়ার উপযুক্ত না, তারপরও আপনার কাছে আমরা ভিক্ষা চাই, আপনি আমাদেরকে সম্পূর্ণ সব দান করেন। আমরা কোরআন থেকে আলোচনা করেছি, আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ আমাদের সকল ভাইকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের সকলের মধ্যে গানকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমরা সবাই অপরাধী, আমরা কেউ নিষ্পাপ নই। আল্লাহ আপনি সবাইকে ক্ষমা করুন। আপনার করুণা, আপনার দয়া, আপনার রহমত আমরা কামনা করছি। আল্লাহ আমরা আমাদের ইবাদতের বিনিময়ে আপনার কাছে আমরা জান্নাত পাওয়ার যোগ্য না। আল্লাহ আপনার রহমত, আপনার দয়া, আপনার করুণা ভিক্ষা করছি। আল্লাহ আপনি আমাদেরকে সবাইকে কবুল করুন, সবাইকে ক্ষমা করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।